হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইরাস কিচেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা আপনারা ছোটদের টিফিন অথবা বড়দের লাঞ্চেও দিতে পারেন। তো চলুন মূল প্রসেসিংয়ে চলে যাই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যে স্যান্ডউইচটা বানাবো তার জন্য এইখানে মুরগির বুকের মাংস 250 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাড়ের মাংসও নিতে পারেন। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিব হাফ চা চামচ লবণ, আর দিব পরিমাণ মতন পানি দিয়ে এখন মাংসটাকে আমি সিদ্ধ করে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্লেটে নামিয়ে নিব। এগুলোকে আমি একটা চপিং করে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট করে স্লাইস করে নিব। এভাবে করে আমি বাকিগুলো স্লাইস করে নিব। আমার চিকেনগুলো স্লাইস করে নেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর 4 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। এখানে আমি গাজরটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে চিপে পানিটা ফেলাই দিছি, না হলে এখানে দিলে একটা পানির ভাব বের হবে। আর দিয়ে দিব কিছু শসা কুচি। দিয়ে দিছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এইখানে আমি কিন্তু কোনো লবণ এক্সট্রা ইউজ করি নাই, কারণ আমি মাংসটা যখন সিদ্ধ করেছি তখন আমি লবণ ইউজ করেছি। আর এখন যে সস দিয়েছি তার মধ্যেও লবণ আছে, আর মেয়োনিজেও লবণ আছে, তাই আমি আর কোনো লবণ এখানে দিলাম না। এখন আমার মাখা হয়ে গেছে। আমি আজকে স্যান্ডউইচটা বানাবো পাউরুটি দিয়ে, তাই জন্য এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য কিছু মেয়োনিজ, সামান্য কিছু টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। আমি এরকম দিচ্ছি, আমার ভালো লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন, এটা অপশনাল। এখন দিয়ে দিব আমি যে আগে পুরটা বানাই রাখছি এই পুরটা আপনাদের পছন্দ মতন দিবেন, এখানে বাড়াই কমাইও দিতে পারেন। আমি এটা এক সাইডে নিয়ে রাখবো। আর একটা ব্রেডেও আমি সেম কিছু টমেটো কেচাপ, কিছু মেয়োনিজ এভাবে করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে করে পাউরুটিটা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে এভাবে রাখলে আমার থেকে ভালো লাগতেছে না, তাই আমি এটাকে একটু 5টা কেটে নেব। আমি এখন এটাকে কেটে নিব। আমার কাটা হয়ে গেছে, দেখুন। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ। আপনারা চাইলে এইভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে
র্যাপিং করে 2 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্ত, আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।